আপনার আমার মায়ার নবী, একমাত্র মায়ার নবী, তিনি ওই দিন মাকামে মাহমুদ সেজদায় পরে কান্না করতে থাকবেন। ওই সেজদার সময়টা কত বছর যে পার হয়ে যাবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই ময়দানের ভিতরে মায়ার নবী যখন এইভাবে কান্নাকাটি করতে থাকবেন, আল্লাহ দেখে বলবেন, ও নবী, আপনার মাথা আপনি উঠান, আপনি কান্না করবেন না রে নবী। আপনি আপনার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যান। মায়ার নবী ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি আপনার বিচারের আগে আপনার জাহান্নাম খেয়ে ফেলে গো আল্লাহ, আমি কিন্তু আপনার জান্নাতে ঢুকবো না। মায়ার নবীকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, মায়ার নবী তার উম্মতদেরকে বাছাই করা শুরু করবেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ও নবী, এত মানুষের ভিতরে শুধু তো ওই সময় আপনার উম্মতরাই থাকবে না, লক্ষাধিক পয়গম্বর সকলের উম্মতে কিয়ামতের ময়দানে থাকবে। এত উম্মতের মাঝে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে আপনি যাচাই বাছাই করবেন? মায়ার নবী ডেকে বলেন, ও আয়েশা, বলো লক্ষ কোটি ঘোড়ার মাঝে যদি কপালে শুভ্রতা চাঁদলা একটা ঘোড়া যদি হারিয়ে যায়, বলো ওই ঘোড়াটাকে খুঁজে পাওয়া সম্ভব কিনা? আম্মা জান আয়েশা বলেন, অবশ্যই ও নবী, খুঁজে পাওয়া সম্ভব। মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে আমার যে উম্মতেরা থাকবে, ওই উম্মতেরা তো দুনিয়ার ভিতরে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। এই প্রচন্ড ঠান্ডার ভিতরেও ঠান্ডা পানিতে অজু বানাইয়া তারা নামাজ আদায় করেছে। ওই না অজু করার সময় যেই অঙ্গগুলোতে পানি লেগেছে, ওই অঙ্গগুলো হাসরের ময়দানে ঝলমল ঝলমল করতে থাকবে, নূরের আলো চমকাইতে থাকবে। আমি নবী ওই নূরগুলো দেখে 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 আমি আমার উম্মতদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাব। এর নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানটা কেমন বড় কঠিন। আল্লাহ তাআলা যখন ঘোষণা করে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই হাসরের ময়দানের সব মানুষগুলো ওই দিন তর 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 করে কাঁপতে থাকবে। কোন রাজা বাচ্চা, তাদের কোনো হুঁশ পর্যন্ত থাকবে না, সব মানুষগুলো বেকার আর পাগল হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এক একজন বান্দাকে ডেকে ডেকে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমলনামা দেওয়ার পর যেই বান্দাগুলোর আমল তার ডান হাতে যাবে, ওই বান্দাগুলোর হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই হাসরের ময়দানে আপনার মা বাবা তখন আপনার কেউ পাশে থাকবে না। সব আপনার ভাই বোন যারা আছে, সব মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে। সব মানুষগুলো আপনাকে ফালায়া চলে যাবে। বরং আপনার আমলনামা আপনার ডান হাতে আসলে আপনার কপাল বড় ভালো। আপনি আমলনামা নিয়ে আনন্দে ঘুরতে থাকবেন, আপনার হিসাবকে আল্লাহ সহজ করে দিবেন। কেমন সহজ? দেখা যায় পরিচিত একজন মানুষ, মনে করেন একটা সার্টিফিকেট নিয়ে গেছে চেয়ারম্যানের কাছে, একটা সিগনেচার দরকার। পরিচিত মানুষ বলে সিগনেচার দিয়া বলে, যাও কাগজটা পড়েও না। কিন্তু দূর থেকে আসলে এই ভুল এইটা সংশোধন করতে এত টাকা লাগবে, এত টাকা লাগবে। এটা হলো দুনিয়ার একটা উদাহরণ দিলাম। মানুষ তখন বেশি যাচাই বাছাই করে, আপন মানুষ হলে তখন আর যাচাই বাছাই হয় না। যখন আপনার আমলটা আপনার ডান হাতে যাবে, এর মানে হলেন আপনি আল্লাহর প্রিয় গোলাম, তখন আর আপনার আমলনামাকে এত পরিমাণ যাচাই বাছাই করা হবে না। তখন আপনার আমলনামা দেখিয়া বলবে, যাও যাও বান্দা, তুমি জান্নাতের দিকে চলে যাও। আর যেই বান্দা আমলনামা পিছন দিক থেকে আসবে, ওই বান্দা নিরুপায় হয়ে যাবে। ওই বান্দা শুধু ওই দিন মরণ কামনা করবে, আল্লাহ এর থেকে আমাকে মরণ দাও, এই আমলনামা আজ আমি আল্লাহ দেখতে চাই না। ওয়াসলা সাইরা,
এরপরে বান্দাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। এর নবীর উম্মতের দল ওই দিন বান্দা আল্লাহকে বলবে, রে আল্লাহ, তুমি আমাকে আরেকবার দুনিয়ায় পাঠায় দাও। আল্লাহ বলবে, বান্দা এখন কেন তুমি দুনিয়ায় যাইতে চাও? বান্দা ডেকে বলবে, আল্লাহ না আমাল সালিহা, আল্লাহ এখন আমি না আমল করব। এতদিন কেন করো নাই? এতদিন কেন বিশ্বাস করো নাই? বান্দা এখন ডেকে বলবে, ইন্না মুকিনুন, আয় আল্লাহ এখন আমার বিশ্বাস এসে গেছে, এখন আমি নেক আমল করতে চাই। কারণ এই জাহান্নাম নিজ চোখে দেখলাম, জাহান্নামের আওয়াজ এটা আমার নিজ কানে শুনেছি। এখন তুমি আমাকে দুনিয়ায় পাঠায় দাও, নেক আমল করব, আর সুযোগ হবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে।